উপজেলা বিএনপির বর্তমান আহ্বায়ক, দুঃসময় পুঠিয়া দুর্গাপুরের হাত ধরে চলা বিএনপির একজন সিনিয়র নেতা, বারবার কারণ নির্যাতিত নেতা, বর্তমান পুঠিয়া দুর্গাপুরের ধান শীষের মনোনয়ন প্রত্যাশী জননন্দিত নেতা জনাব আবু বকর সিদ্দিক ভাই এখন আপনাদের মাঝে শুভেচ্ছা বলে বক্তব্য রাখবেন। এখন বক্তব্য রাখছেন জনাব আবু বকর সিদ্দিক ভাই, তাকে তার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। কয়মাদমপুর সরকারপাড়া কেন্দ্রীয় দুর্গা মন্দিরে আজকের এই হামলার পরবর্তী আপনারা জানেন আমরা সে বিকেল থেকে দুর্গা উৎসব আমরা পরিদর্শনের জন্য দুর্গাপুরের বিভিন্ন প্রায় 10-15টা মণ্ডপ আমরা পরিদর্শন করেছি। আমাদের নেতা জনাব তারেক রহমান, আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্দেশনা দিয়েছেন প্রতিটা পূজা মণ্ডপ যাতে নির্বিঘ্ন নিরাপদ থাকে, নিশ্চিদ্র থাকে এবং আলোকোজ্জ্বল থাকে, সুন্দর মনোরম পরিবেশে যেন আমাদের ভাইয়েরা বোনেরা সনাতন ধর্মের তারা যেন তাদের ধর্মীয় কর্মকাণ্ড আরাধনা করতে পারেন। সে কারণেই আমরা আসছি। এখানে আমাদের প্রশাসনের ভাইরা রয়েছেন, দুর্গাপুরের আমাদের ইউনো সাহেব, তাদের সাথে আমার কথা হয়েছে, আমার ওসি সাহেবের সাথে কথা হয়েছে, ডিসি সাহেব, এসপি সাহেব, সবার সাথে আমার দুর্গাপুর এবং পুঠিয়া দুইটা উপজেলারই অনেক বিষয়, বিশেষ করে এবারের পূজা উদযাপন সম্পর্কে আমার কাছে জানতে চেয়েছিল যে আপনাদের দলের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থাপনা রয়েছে। আমি তাদেরকে আশ্বস্ত করেছি যে আপনারা প্রশাসনের বাইরে আপনারা থাকবেন, পাশাপাশি দলের পক্ষ থেকে আমাদের দুর্গাপুর উপজেলা এবং পৌর আমাদের নেতৃবৃন্দ রয়েছে। এখানে সবাই আমরা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলের সমন্বয়ে আমরা স্বেচ্ছাসেবক টিম গঠন করে দিয়েছি। ওরা বিভিন্ন মণ্ডপগুলো পরিদর্শন করছেন এবং সেগুলোর ক্ষেত্রে আমাদের যেখানে যে ত্রুটি বিচ্ছুতি আছে সেগুলো আমাদের রিপোর্ট করছেন এবং সে অনুযায়ী আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা বিশ্বাস করি যে সুন্দর শান্তিপূর্ণ পরিবেশে আমাদের এখানে এই যে আনসার ভিডিপি সদস্যরা রয়েছেন, চৌকিদাররা রয়েছেন, আমাদের পুলিশ বাহিনী টহলে রয়েছেন, তাদের সাথে আমাদের সার্বক্ষণিক কথাবার্তা হচ্ছেন। আপনারা সবসময় নিরাপদে থাকবেন, সুন্দর থাকবেন, আপনাদের জীবন সুন্দর হোক। বিএনপি আপনাদের পাশে অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতে থাকবে। আমাদের নেত্রী, প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এই রাষ্ট্রের আপনার সন্তান, আমিও এই রাষ্ট্রের সন্তান। আমরা জীবন দিয়ে, রক্ত দিয়ে আন্দোলন করে বাংলাদেশ নামক দেশটি পৃথিবীর মানচিত্রে আমরা স্থান করে নিয়েছি, স্বাধীন বাংলাদেশ। সেই বাংলাদেশের সন্তান আপনারা, আমরা সবাই, কেউ মুসলিম, কেউ হিন্দু, সবাই আমরা এই দেশের সন্তান। বাংলাদেশটা আমাদের মা। কখনো আপনারা মনে করবেন না যে আপনারা সংখ্যালঘু। যদি মনে করেন, এটা আমাদের কষ্ট লাগে। আমরা এই মায়ের সন্তান, আমরা কেউ হিন্দু মুসলিম, আমরা সবাই মায়ের সন্তান। আপনারা কখনো হীনমন্যতায় থাকবেন না। সংখ্যা লঘু শব্দটা যদি আপনারা বলেন, এটা আমাদের কষ্ট লাগে, আমাদের দুঃখ লাগে। কেন বলবেন? আমরা একসাথে বড় হয়েছি, আমরা একসাথে চলি। এই দেশটা আমাদের মায়ের মতো। সকলে সম্মিলিত ভাবে বাংলাদেশের উন্নয়নে যেরকম আমরা স্বাধীনতার যুদ্ধে আন্দোলন সংগ্রাম করে দেশ স্বাধীন করেছি, উন্নয়ন উৎপাদনে আমরা দুর্দিনের সময় সবাই আমরা ভাগাভাগি করে নিয়ে দেশের লালিত বাংলাদেশ, সেই বাংলাদেশকে আমরা ধারণ করি। বাংলাদেশের সমৃদ্ধ বাংলাদেশ আমরা যেন বিশ্বের কাছে তুলে ধরতে পারি, তার জন্য আমরা সকলে মিলে কাজ করছি। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, আপনারা ভালো থাকবেন। আপনাদের যে উদ্দেশ্যে আজকে এই দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে, আপনাদের জীবন সেটা পরিপূর্ণ হোক, সমৃদ্ধ হোক, আনন্দদায়ক হোক। আপনাদের জীবন সুখে শান্তি এবং আপনারা সুস্থ থাকবেন, সমৃদ্ধ থাকবেন, বিএনপির সাথে থাকবেন। আপনাদের সাথে আমরা আছি, এই অঙ্গীকার ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে অসংখ্য ধন্যবাদ। খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ।